বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার ভিতরে আন্তরিক ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি করচারাঙ্গা পূর্ব জোলপাড়া জামে মসজিদের পাশে তাহফিজুল উলুম নুরানি কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসার আজকের অভিভাবক সমাবেশ এবং প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট এবং পুরস্কার বিতরণ সমস্ত কিছু নিয়ে আজকের এই আয়োজন করা হয়েছে। আমি আছি আপনাদের সাথে, আমি রানা মাহমুদ। সমাজ টিভির সাথেই থাকুন। তাদের হাতে আমরা এখন পুরস্কার তুলে দেবো। কয়েকজন মুরব্বী একটু সামনে আসেন। আমরা আজকে পুরস্কার দেবো আমাদের পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যে সমস্ত বাচ্চারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে যারা 1 থেকে 5 মেধা তালিকার মধ্যে এসেছে তাদেরকে হাতে পুরস্কার তুলে দিব। তাছাড়াও আপনারা জানেন 2024 শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় আমাদের বোর্ডের অধীনে আমাদের মাদ্রাসা থেকে 18 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এই 18 জন শিক্ষার্থীর মধ্যে আলহামদুলিল্লাহ 11 জন এ প্লাস পেয়েছে। সবাই একটু জোরে আলহামদুলিল্লাহ বলি। এবং আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান তাহফিজুল উলুম মাদ্রাসা পুরা জীবননগর থানার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। পুরা জীবননগর থানায় এ প্লাসের সংখ্যা 13টা, সেখানে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী হচ্ছে 11টা। 1 থেকে 5 সিরিয়ালের মধ্যে পুরা জীবননগর থানায় থার্ড, সেকেন্ড, থার্ড, চতুর্থ, পঞ্চম এই 5টা স্থানে আমাদের মাদ্রাসা অধিকার করেছে। এবং পুরা চুয়াডাঙ্গা জেলার ভিতরে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে পুরা চুয়াডাঙ্গা জেলার মধ্যে যে 3টা প্রতিষ্ঠান সব থেকে বেশি ভালো রেজাল্ট করেছে তার ভিতরে আপনাদের এই নতুন তাহফিজুল উলুম মাদ্রাসা। এটা আমাদের আন্দোলবাড়িয়া অঞ্চলের, আমাদের এই করচারাঙ্গা অঞ্চলের প্রত্যেকটা মানুষের জন্য একটা গর্বের বিষয়। কি বলেন যে প্রথম বছরে 18 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে 18 জনের মধ্যে 11 জন এ প্লাস এবং জীবননগর থানার ভাগ, এবং 18 জনের মধ্যে বাকি 7 জন ছেলে মেয়ে সকলে আপনারা বসে যান, জানালে হবে 7 জন বাদে বাকি সবাই এ প্লাস, সকলে পাস করেছে, কেউ ফেল করেনি। আমরা আমাদের সেই শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেব। প্রিয় দর্শক শ্রোতা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং এই মাদ্রাসার মহাত ইমাম হযরত মাওলানা মুহাম্মদ আনিসুর গাজী এই মুহূর্তে বয়ান করছেন অভিভাবক এবং এলাকার অন্য গণ্যমান্য মানুষদের সামনে। মাদ্রাসা সম্পর্কে আজকের আলোচনা করছেন গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে রেখে আজকের ওয়েদারটা অত্যন্ত গরম ছিল, যার কারণে দেখেন বিভিন্ন জায়গায় গাছের ছায়ায় ছায়ায় বসে আছে। অনেক মানুষ হয়েছিল আজকে এই অনুষ্ঠানটা। দেখেন প্রতি বছরের ন্যায় এই মাদ্রাসায় প্রতি অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা করে থাকেন হুজুররা। আর এই খাবার প্রসেসিংয়ের জন্য স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবক আছেন, প্রতিনিয়তই ওনারা এই খাবারটা প্রসেসিং করে থাকেন। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা অনুরোধ করবো, আপনার সন্তানকে অবশ্যই দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। যেন খাবার প্রস্তুতি করছে দেখেন, একজন খালি গায়েও আছে, এতটা গরম, তারপরে মরার উপর খাড়ার কাক, ওই সময় ছিল না কারেন্ট। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং একটা করে শেয়ার করে দিবেন। আমি বারবার বলবো, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান এবং দিনী শিক্ষায় শিক্ষিত করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই মাদ্রাসার যিনি সমস্ত দায়িত্ব পালন করেন, আমি ওনার সাথে একটু কথা বলবো, হুজুরের সাথে। আপনারা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো ব্যাপক আয়োজন করছেন, এটা আয়োজন সম্পর্কে একটু 2 কথা বলেন তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট প্রকাশ এবং পুরস্কার বিতরণ এবং এর পাশাপাশি অভিভাবক সমাবেশ। আমরা এই রেজাল্টের প্রকাশের দিন আমরা অভিভাবক সমাবেশটা পাশাপাশি করে থাকি এই জন্যই যে সমস্ত অভিভাবকদেরকে আমরা প্রতিষ্ঠানে একটু ডাকি, যে প্রতিষ্ঠানের সার্বিক বিষয় তাদের সাথে পরামর্শ করে আমরা যেন প্রত্যেক বছরের শিক্ষা কার্যক্রমগুলা ভালোভাবে পরিচালনা করতে পারি, ওনাদেরকে ডেকে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের অভিভাবক সমাবেশ এবং রেজাল্ট প্রকাশ এবং
পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গেটের মধ্যে যে খাবার নিয়েছেন, এটা আসলে নিয়ে আসছে এই কিছু ব্যবস্থাপনা করা হয়েছে, যে সমস্ত অভিভাবকরা আসছেন ওনাদের জন্য হালকা একটু নাস্তার ব্যবস্থাপনা করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ, আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সবাইকেই দেওয়া হবে। হিসাব করে দিও, সবাই দেখে সবাই দিলে হবে না, একজন করে দিই। হুজুর দেখে হুজুরই দিই। না 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 না, আপনি দেবেন আমি দেবো, ধরে ফেলবো, হাতটা কেড়ে নিয়ে যাবে না। নেওয়া মতো নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া হয়েছে, দাঁড়াবা না, চলে যাবা, সামনে আগাবা। পোলা মানে এত দেও কা, দরকার না পোলা মানে